কর্মজীবনে বেদান্ত প্রথম প্রস্তাব লন্ডনে প্রদত্ত 10ই নভেম্বর 1896। কর্মজীবনে বেদান্ত দর্শনের উপযোগিতা সম্বন্ধে অনেকে আমাকে কিছু বলিতে বলিয়াছেন। পূর্বেই বলিয়াছি, মতবাদ হিসাবে খুব ভালো হইলেও কিভাবে উহা কার্যে পরিণত করা যাইবে তাহাই প্রকৃত সমস্যা। যদি কার্যে পরিণত করা একেবারে অসম্ভব হয়, তবে বুদ্ধির একটু ব্যায়াম ব্যতীত কোনো মতবাদের কোনো মূল্যই নাই। অতএব বেদান্ত যদি ধর্মের আসন অধিকার করিতে চায়, তবে উহাকে একান্তভাবে কার্যকর করিতে হইবে। আমাদের জীবনের সকল অবস্থায় উহাকে কার্যে পরিণত করিতে হইবে। শুধু তাহাই নহে, আধ্যাত্মিক ও ব্যবহারিক জীবনের মধ্যে যে একটা কাল্পনিক ভেদ আছে, তাহাও দূর করিয়া দিতে হইবে। কারণ বেদান্ত এক অখণ্ড বস্তু সম্বন্ধে উপদেশ দেয়। বেদান্ত বলে, এক প্রাণ সর্বত্র বিরাজিত। ধর্মের আদর্শসমূহ সমগ্র জীবনকে যেন আচ্ছাদন করে, আমাদের প্রত্যেক চিন্তার ভিতরে যেন প্রবেশ করে এবং কার্যেও যেন ওইগুলির প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে থাকে। আমি ক্রমশ কর্মজীবনে বেদান্তের প্রভাবের কথা বলিব, কিন্তু এই বক্তৃতাগুলি ভবিষ্যৎ বক্তৃতাসমূহের উপক্রমণিকারূপে সংকল্পিত। সুতরাং আমাদিগকে প্রথমে মতবাদগুলির বিষয়েই আলোচনা করিতে হইবে। আমাদিগকে বুঝিতে হইবে, পর্বত গহ্বর ও নিবিড় অরণ্য হইতে সমুদ্ভূত হইয়া কিরূপে মতবাদগুলি আবার কর্মমুখর নগরীর রাজপথে কার্যে পরিণত হইতেছে। আমরা এই মতগুলির আরও একটু বিশেষত্ব দেখিব যে, চিন্তাগুলির অধিকাংশ নির্জন অরণ্যবাসের ফল নহে, পরন্তু যে সকল ব্যক্তিকে আমরা সর্বাপেক্ষা বেশি কর্মে ব্যস্ত বলিয়া মনে করি, সিংহাসনে উপবিষ্ট সেই রাজারাই এগুলির প্রণেতা। শ্বেতকেতু আরুণী ঋষির পুত্র। এই ঋষি বোধহয় বানপ্রস্থী ছিলেন। শ্বেতকেতু বনেই প্রতিপালিত হইয়াছিলেন, কিন্তু তিনি পাঞ্চাল জনপদের সভায় রাজা প্রবাহন জৈবলীর নিকট গমন করিলেন। রাজা তাহাকে জিজ্ঞাসা করিলেন, মৃত্যুকালে প্রাণীগণ কিরূপে এই লোক হইতে গমন করে তাহা কি তুমি জানো? না। কিরূপে তাহারা এখানে পুনরায় আসিয়া থাকে তাহা কি তুমি জানো? না। তুমি কি পিতৃযান ও দেবযানের বিষয়ে অবগত আছো? রাজা এরূপ আরও অনেক প্রশ্ন করিলেন। শ্বেতকেতু কোনো প্রশ্নের উত্তর দিতে পারিলেন না। তাহাতে রাজা তাহাকে বলিলেন, তুমি কিছুই জানো না। বালক পিতার নিকট ফিরিয়া গিয়া ওই কথা বলাতে পিতা বলিলেন, আমিও এ সকল প্রশ্নের উত্তর জানি না। যদি জানিতাম তাহা হইলে কি তোমায় শিখাইতাম না? তখন পিতা রাজ সন্নিধানে উপনীত হইয়া রাজাকে এই রহস্যবিদ্যা শিখাইবার জন্য অনুরোধ করিলেন। রাজা বলিলেন, এই বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা কেবল রাজারাই জানেন। যজ্ঞকারী ব্রাহ্মণেরা কখনোই ইহা জানিতেন না। যাহা হোক, তিনি এ সম্বন্ধে যাহা জানিতেন তাহা শিক্ষা দিতে আরম্ভ করিলেন। এই রূপে আমরা অনেক উপনিষদে এই কথা পাইতেছি যে, বেদান্ত দর্শন কেবল অরণ্যে ধ্যানলব্ধ নয়, পরন্তু ইহার সর্বোৎকৃষ্ট অংশগুলি সাংসারিক কার্যে বিশেষ ব্যস্ত ব্যক্তিদের দ্বারাই চিন্তিত ও প্রকাশিত। লক্ষ লক্ষ প্রজার শাসক সার্বভৌম রাজার অপেক্ষা অধিকতর কর্মব্যস্ত মানুষ আর কল্পনা করা যায় না। তথাপি এই রাজারা গভীর চিন্তাশীল ছিলেন। এই রূপে নানা দিক হইতে দেখিলে ইহা স্পষ্টই অনুমিত হয় যে, এই দর্শনের আলোকে জীবন গঠন ও জীবনযাপন করা অবশ্যই সম্ভব। আর যখন আমরা পরবর্তীকালের ভগবদ্গীতা আলোচনা করি, আপনারা অনেকেই বোধহয় এই গ্রন্থখানি পড়িয়াছেন। ইহা বেদান্ত দর্শনের সর্বোৎকৃষ্ট ভাষ্য।
তখন দেখিতে পাই আশ্চর্যের বিষয় যুদ্ধক্ষেত্র এই উপদেশের স্থান বলিয়া নির্বাচিত হইয়াছে। সেইখানেই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দর্শনের উপদেশ দিতেছেন, আর গীতার প্রত্যেক পৃষ্ঠায় এই মত স্পষ্টভাবে প্রকাশিত রহিয়াছে। তীব্র কর্মশীলতা, কিন্তু তাহার মধ্যে আবার চির শান্ত ভাব, এই তত্ত্বকে কর্মরহস্য বলা হইয়াছে। এই অবস্থা লাভ করাই বেদান্তের লক্ষ্য। আমরা অকর্ম বলিতে সচরাচর যাহা বুঝি, অর্থাৎ নিশ্চেষ্টতা, তাহা অবশ্য আমাদের আদর্শ হইতে পারে না। তাহা যদি হইত তবে তো আমাদের চতুষ্পার্শ্ববর্তী দেয়ালগুলিই পরম জ্ঞানী হইত। তাহারা তো নিশ্চেষ্ট। মৃত্তিকাখণ্ড, গাছের গুঁড়ি, এইগুলি তো তাহা হইলে জগতে মহাতপস্বী বলিয়া পরিগণিত হইত। তাহারাও তো নিশ্চেষ্ট। আবার কামনাযুক্ত হইলেই যে নিশ্চেষ্টতা কর্মে পরিণত হয়, তাহাও নয়। বেদান্তের আদর্শ যে প্রকৃত কর্ম, তাহা অনন্ত স্থিরতার সহিত জড়িত। যাহাই কেন ঘটুক না, সে স্থিরতা কখনোই নষ্ট হইবার নয়। চিত্তের সেই সমতা কখনো নষ্ট হইবার নয়। আর আমরা বহুদর্শিতার দ্বারা জানিয়াছি, কার্য করিবার পক্ষে এইরূপ মনোভাবই সর্বাপেক্ষা ভালো। আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করিয়াছেন, আমরা কাজের জন্য যেমন একটা আকর্ষণ বোধ করিয়া থাকি, তেমন আকর্ষণ না থাকিলে কেমন করিয়া কাজ করিব? আমিও পূর্বে এইরূপ মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, যতই আমি অভিজ্ঞতা লাভ করিতেছি, ততই দেখিতেছি উহা সত্য নহে। কাজের ভিতরে যত কম আকর্ষণ বা কামনা থাকে, আমরা ততই সুন্দরভাবে কাজ করিতে সমর্থ হই। আর যতই শান্ত হই, ততই আমাদের নিজেদের মঙ্গল, ততই আমরা আরও বেশি কাজ করিতে পারি। যখন আমরা ভাবাবেগ সংযত করিতে পারি না, তখনই আমাদের শক্তির বিশেষ অপব্যয় হয়, আমাদের স্নায়ুমণ্ডলী বিকৃত হয়, মন চঞ্চল হইয়া ওঠে, কিন্তু কাজ খুব কমই হয়। যে শক্তি কার্যরূপে পরিণত হওয়া উচিত ছিল, তাহা শুধু হৃদয়াবেগেই পর্যবসিত হয়। মন যখন খুব শান্ত ও স্থির থাকে, কেবল তখনই আমাদের সমুদয় শক্তিটুকু সৎকার্যে নিয়োজিত হইয়া থাকে। যদি তোমরা জগতে বড় বড় কর্মকুশল ব্যক্তির জীবনী পাঠ করো, দেখিবে তাহারা অদ্ভুত শান্ত প্রকৃতির লোক ছিলেন। কিছুই তাহাদের চিত্তের সমতা নষ্ট করিতে পারিত না। এই জন্য যে ব্যক্তি সহজেই রাগিয়া যায়, সে বড় একটা কাজ করিতে পারে না। আর যে কিছুতেই রাগে না, সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশীভূত হইয়া পড়ে, সে এ জগতে বড় একটা কিছু করিতে পারে না। সে নিজেকেই যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে। সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থির চিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকে। বেদান্ত আমাদিগকে আদর্শ সম্বন্ধেই উপদেশ দিয়া থাকেন। আর আদর্শ অবশ্য বাস্তব হইতে, অর্থাৎ যাহাকে আমরা কার্যকর বলিতে পারি, তাহা হইতে অনেক উচ্চে। আমাদের জীবনে দুইটি প্রবণতা দেখিতে পাওয়া যায়। একটি আমাদের আদর্শকে জীবনের উপযোগী করা, আর অপরটি এই জীবনকে আদর্শের উপযোগী করা। এই দুইটির পার্থক্য বিশেষভাবে হৃদয়ঙ্গম করা উচিত, কারণ আমাদের আদর্শকে জীবনের উপযোগী করিয়া লইতে, নিজেদের মতো করিয়া লইতে আমরা অনেক সময় প্রলুব্ধ হই। আমার ধারণা, আমি কোনো এক বিশেষ ধরনের কাজ করিতে পারি, হয়তো তাহার অধিকাংশই মন্দ। অধিকাংশের পশ্চাতেই হয়তো ক্রোধ, ঘৃণা অথবা স্বার্থপরতারূপ অভিসন্ধি আছে। এখন কোনো ব্যক্তি আমাকে কোনো বিশেষ আদর্শ সম্বন্ধে উপদেশ দিলেন। অবশ্য তাহার প্রথম উপদেশ এই হইবে যে, স্বার্থপরতা, আত্মসুখ ত্যাগ করো। আমি ভাবিলাম, ইহা কার্যে পরিণত করা অসম্ভব। কিন্তু যদি কেহ এমন আদর্শ বিষয়ে উপদেশ দেন, যাহা আমার সমুদয় স্বার্থপরতার, সমুদয় অসাধু ভাবের সমর্থন করে, আমি অমনি বলিয়া উঠি,
ইহাই আমার আদর্শ। আমি সেই আদর্শ অনুসরণ করিতে ব্যস্ত হইয়া পড়ি। শাস্ত্রনিষ্ঠা কথাটির অর্থ যেমন নিজ উদ্দেশ্য সাধনের অনুকূল করিয়া করা হয়, অর্থাৎ আমি যাহা বুঝি তাহাই শাস্ত্রীয়, আর তোমার মত অশাস্ত্রীয়। কার্যকর কথাটির অর্থ ঐরূপ করা হইয়া থাকে। আমি যাহা কাজে লাগাইবার মতো বলিয়া বোধ করি, জগতে তাহাই একমাত্র কার্যকর। যদি আমি দোকানদার হই, আমি মনে করি দোকানদারই একমাত্র কার্যকর ধর্ম। আমি যদি চোর হই, আমি মনে করি চুরি করিবার উত্তম কৌশলই সর্বোত্তম কার্যকর ধর্ম। তোমরা দেখিতেছ, আমরা সকলে যেমন যাহা পছন্দ করি ও করিতে পারি, শুধু সেই বিষয়েই এই কার্যকর শব্দটি প্রয়োগ করিয়া থাকি। এই হেতু আমি তোমাদিগকে বুঝিতে বলি যে, যদিও বেদান্ত চূড়ান্তভাবে কার্যকর বটে, কিন্তু সাধারণ অর্থে নহে। উহা আদর্শ হিসাবে কার্যকর। ইহার আদর্শ যতই উচ্চ হোক না কেন, ইহা কোনো অসম্ভব আদর্শ আমাদের সম্মুখে স্থাপন করে না, অথচ এই আদর্শই আদর্শ নামে উপযুক্ত। ইহার উপদেশ তত্ত্বমসি, তুমিই সেই ব্রহ্ম। ইহাই সমুদয় উপদেশের শেষ পরিণতি। নানাবিধ তর্কবিচারের পর এই সিদ্ধান্ত পাওয়া যায় যে, মানবাত্মা শুদ্ধ স্বভাব ও সর্বজ্ঞ। আত্মার সম্বন্ধে জন্ম বা মৃত্যুর কথা বলা বাতুলতা মাত্র। আত্মা কখনো জন্মান নাই, কখনো মরিবেন না। আমি মরিব বা মরিতে ভীত, এসব কুসংস্কার মাত্র। আমি ইহা করিতে পারি বা পারি না, ইহাও কুসংস্কার। আমি সব করিতে পারি। বেদান্ত মানুষকে প্রথমে নিজের উপর বিশ্বাস স্থাপন করিতে বলেন। যেমন জগতে কোনো কোনো ধর্ম বলে, যে ব্যক্তি নিজ হইতে পৃথক সগুণ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, সে নাস্তিক। সেইরূপ বেদান্ত বলেন, যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে না, সে নাস্তিক। আত্মার মহিমায় বিশ্বাস স্থাপন না করাকেই বেদান্ত নাস্তিকতা বলেন। অনেকের পক্ষে এই ধারণা বড় ভয়ানক, তাহাতে কোনো সন্দেহ নাই। আর আমরা অনেকেই মনে করি আমরা কখনোই এই আদর্শে পৌঁছিতে পারিব না। কিন্তু বেদান্ত দৃঢ়ভাবে বলেন যে, প্রত্যেকেই এই সত্য জীবনে প্রত্যক্ষ করিতে পারেন। এ বিষয়ে স্ত্রী পুরুষের ভেদ নাই, বালক বালিকার ভেদ নাই, জাতি ভেদ নাই। আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এই সত্য উপলব্ধি করিতে পারে। কোনো কিছুই ইহাকে বাধা দিতে পারে না, কারণ বেদান্ত দেখাইয়া দেন, উহা পূর্ব হইতেই অনুভূত হইয়াছে, পূর্ব হইতেই রহিয়াছে। ব্রহ্মাণ্ডের সমুদয় শক্তি পূর্ব হইতেই আমাদের ভিতরে রহিয়াছে। আমরা নিজেরাই নিজেদের চোখে হাত দিয়া অন্ধকার অন্ধকার বলিয়া চিৎকার করিতেছি। হাত সরাইয়া লও, দেখিবে প্রথম হইতেই আলোক ছিল। অন্ধকার কখনোই ছিল না, দুর্বলতা কখনোই ছিল না। আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি আমরা দুর্বল, আমরা নির্বোধ বলিয়াই চিৎকার করি আমরা অপবিত্র। এই রূপে বেদান্ত শুধু যে বলেন আদর্শকে কার্যে পরিণত করিতে পারা যায়, তাহা নহে। উপরন্তু বলেন, উহা পূর্ব হইতেই আমাদের উপলব্ধ। আর যাহাকে আমরা এখন আদর্শ বলিতেছি, তাহাই বাস্তব সত্তা, তাহাই আমাদের স্বরূপ। আর যাহা কিছু দেখিতেছি, সবই মিথ্যা। যখনই তুমি বলো আমি মর্ত, ক্ষুদ্র জীবমাত্র, তখনই তুমি মিথ্যা বলিতেছ। তুমি যেন নিজেকে সম্মোহিত করিয়া অসৎ, দুর্বল, দুর্ভাগা করিয়া ফেলিতেছ। বেদান্ত পাপ স্বীকার করেন না, ভ্রম স্বীকার করেন। আর বেদান্ত বলেন, সর্বাপেক্ষা বিষম ভ্রম এই, নিজেকে দুর্বল, পাপী ও হতভাগ্য জীব বলা। এরূপ বলা যে আমার কোনো শক্তি নাই, আমি ইহা করিতে পারি না, আমি উহা করিতে পারি না। কারণ যখনই তুমি ঐরূপ চিন্তা করো, তখনই তুমি যেন বন্ধন শৃঙ্খলকে আরও দৃঢ় করিতেছ।
তোমার আত্মাকে পূর্ব হইতে অধিক মায়ার আবরণে আবৃত করিতেছ। অতএব যে কেহ নিজেকে দুর্বল বলিয়া চিন্তা করে সে ভ্রান্ত, যে কেহ নিজেকে অপবিত্র বলিয়া মনে করে সে ভ্রান্ত। সে জগতে একটি অসৎ চিন্তার স্রোত বিস্তার করে। আমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তে আমাদের এই বর্তমান জীবনকে, এই মায়াময় মিথ্যা জীবনকে আদর্শের সহিত মিলাইবার কোনো চেষ্টা নাই। কিন্তু বেদান্ত বলেন এই মিথ্যা জীবনকে পরিত্যাগ করিতে হইবে। তাহা হইলেই ইহার অন্তরালে যে সত্য জীবন সর্বদা বর্তমান তাহা প্রকাশিত হইবে। মানুষ পূর্বে কিছু পবিত্র ছিল, আরও পবিত্র হইল এমন নহে। বাস্তবিক সে পূর্ব হইতেই শুদ্ধ। তাহার সেই শুদ্ধ স্বভাব একটু একটু করিয়া প্রকাশ পাইতেছে মাত্র। আবরণ চলিয়া যায় এবং আত্মার স্বাভাবিক পবিত্রতা প্রকাশিত হইতে আরম্ভ করে। এই অনন্ত পবিত্রতা, মুক্ত স্বভাব, প্রেম ও ঐশ্বর্য পূর্ব হইতেই আমাদের মধ্যে বিদ্যমান। বেদান্ত আরও বলেন, ইহা যে শুধু বনে অথবা পর্বত গুহায় উপলব্ধি করা যাইতে পারে তাহা নয়। আমরা পূর্বেই দেখিয়াছি, প্রথমে যাহারা এই সকল সত্য আবিষ্কার করিয়াছিলেন তাহারা বনে অথবা পর্বত গুহায় বাস করিতেন না, অথবা তাহারা সাধারণ মানুষও ছিলেন না। আমাদের বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে। তাহারা অত্যন্ত কর্মময় জীবন যাপন করিতেন। তাহাদিগকে সৈন্য পরিচালনা করিতে হইত, সিংহাসনে বসিয়া প্রজাবর্গের মঙ্গল আমঙ্গল দেখিতে হইত। তখনকার কালে রাজারাই সর্বময় কর্তা ছিলেন, এখনকার মতো সাক্ষী গোপাল ছিলেন না। তথাপি তাহারা এই সকল তত্ত্ব চিন্তা করিবার, সেগুলি জীবনে পরিণত করিবার ও মানব জাতিকে শিক্ষা দিবার সময় পাইতেন। অতএব তাহাদের অপেক্ষা আমাদের ওই সকল তত্ত্ব অনুভব করা তো অনেক সহজ, কারণ তাহাদের তুলনায় আমাদের জীবনে অনেক অবসর। সুতরাং আমাদের যখন কাজ এত কম, আমরা যখন তাহাদের অপেক্ষা অনেকটা স্বাধীন, তখন আমরা যে ওই সকল সত্য অনুভব করিতে পারি না, ইহা আমাদের পক্ষে অত্যন্ত লজ্জার বিষয়। পূর্বকালীন সর্বময় সম্রাটগণের সহিত তুলনায় আমাদের সময়ের অভাব তো কিছুই নয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অবস্থিত অগণিত অক্ষয়হীনী পরিচালক অর্জুনের তুলনায় আমাদের কাজের তাড়না কিছুই নয়। তথাপি এই যুদ্ধ কোলাহলের মধ্যে তিনি উচ্চতম দর্শনের কথা শুনিবার এবং উহা কার্যে পরিণত করিবার সময় পাইলেন। সুতরাং আমাদের এই অপেক্ষাকৃত স্বচ্ছন্দ ও আরামের জীবনে ইহা পারা উচিত। আমরা যদি বাস্তবিক সৎভাবে সময় কাটাইতে ইচ্ছা করি, তাহা হইলে দেখিব আমরা যতটা ভাবি তাহা অপেক্ষা আমাদের অনেকেরই যথেষ্ট সময় আছে। আমাদের যতটা অবকাশ আছে তাহাতে যদি আমরা বাস্তবিক ইচ্ছা করি, তবে একটা আদর্শ কেন 50টি আদর্শ অনুসরণ করিতে পারি। কিন্তু আদর্শকে কখনোই নিচু করা উচিত নয়। এ আমাদের জীবনের একটি প্রলোভন। অনেকে আছে, তাহারা আমাদের মিথ্যা অভাব ও বাসনাগুলির জন্য নানা প্রকার আপত্তি দেখায়, আর আমরা মনে করি উহা হইতে উচ্চতর আদর্শ বুঝি আর নাই। কিন্তু বাস্তবিক তাহা নহে। বেদান্ত এরূপ শিক্ষা কখনোই দেন না। প্রত্যক্ষ জীবনকে আদর্শের সহিত মিলাইতে হইবে, বর্তমান জীবনকে অনন্ত জীবনের সহিত মিলাইয়া দিতে হইবে। তোমাদের সর্বদা মনে রাখিতে হইবে, বেদান্তের মূল কথা এই একত্ব বা অখণ্ড ভাব। দুই কোথাও নাই, দুই প্রকার জীবন নাই, অথবা দুইটি জগৎও নাই। তোমরা দেখিবে, বেদ প্রথমত স্বর্গাদির কথা বলিতেছেন, কিন্তু শেষে যখন দর্শনের উচ্চতম আদর্শের বিষয় বলিতে আরম্ভ করিয়াছেন, তখন ও সকল কথা একেবারে পরিত্যক্ত হইয়াছে। একটি মাত্র জীবন আছে, একটি মাত্র জগৎ আছে, একটি মাত্র অস্তিত্ব আছে। সবই সেই একটি সত্তা। প্রভেদ শুধু পরিমাণগত, প্রকারগত নহে। ভিন্ন ভিন্ন জীবনের মধ্যে প্রভেদ প্রকারগত নহে।
পশুগণ মনুষ্য হইতে সম্পূর্ণ পৃথক এবং ঈশ্বর তাহাদিগকে আমাদের খাদ্যরূপে ব্যবহৃত হইবার জন্য সৃষ্টি করিয়াছেন, এরূপ কথা বেদান্ত একেবারে অস্বীকার করেন। কতকগুলি লোক দয়া পরবশ হইয়া জীবিত ব্যবচ্ছেদ নিবারণী সভা স্থাপন করিয়াছেন। আমি এই সভার জনৈক সভ্যকে একবার জিজ্ঞাসা করিয়াছিলাম, বন্ধু, আপনারা খাদ্যের জন্য পশু হত্যা সম্পূর্ণ ন্যায়সঙ্গত মনে করেন, অথচ বৈজ্ঞানিক পরীক্ষার জন্য দুই একটি পশু হত্যার এত বিরোধী কেন? তিনি উত্তর দিলেন, জীবিত ব্যবচ্ছেদ বড় ভয়ানক ব্যাপার, কিন্তু পশুগুলি আমাদের খাদ্যের জন্য দেওয়া হইয়াছে। কি ভয়ানক কথা! বাস্তবিক পশুগুলিও তো সেই অখণ্ড সত্তারই অংশ। যদি মানুষের জীবন অমর হয়, পশুর জীবনও অমর। প্রভেদ কেবল পরিমাণগত, প্রকারগত নয়। আমিও যেমন, একটি ক্ষুদ্র জীবাণুও তেমন। প্রভেদ কেবল পরিমাণগত, আর সেই সর্বোচ্চ সত্তার দিক হইতে দেখিলে এ প্রভেদও দেখা যায় না। অবশ্য তৃণ ও একটি ক্ষুদ্র বৃক্ষের মধ্যে অনেক প্রভেদ দেখা যায়, কিন্তু যদি অতি উচ্চে আরোহণ করো তবে ওই তৃণ ও বৃহত্তম বৃক্ষ সমান বোধ হইবে। এইরূপ সেই উচ্চতম সত্তার দৃষ্টিতে এ সবই সমান। আর যদি তুমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হও, তবে তোমাকে মানিতে হইবে নিম্নতম পশু এবং উচ্চতম প্রাণী সমান। তাহা না হইলে প্রতিপন্ন হয় ভগবান বড় পক্ষপাতী। যে ভগবান মনুষ্য নামক তাহার সন্তানগণের প্রতি এত পক্ষপাত সম্পন্ন, আর পশু নামক তাহার সন্তানের প্রতি এত নির্দয়, তিনি মানুষ অপেক্ষাও অধম। এরূপ ঈশ্বরের উপাসনা করা অপেক্ষা বরং আমি শত শতবার মরিতেও প্রস্তুত। আমার সমুদয় জীবন এরূপ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধে অতিবাহিত হইবে। কিন্তু বস্তুত ঈশ্বর তো এরূপ নহেন। যাহারা এরূপ বলে তাহারা জানে না তাহারা কত দায়িত্বহীন, হৃদয়হীন। তাহারা কি বলিতেছে তাহা জানে না। এক্ষেত্রে আবার কার্যকর শব্দটি ভুল অর্থে ব্যবহৃত হইতেছে। প্রকৃত কথা এই, আমরা খাইতে চাই, তাহা খাইয়া থাকি। আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষভোজী না হইতে পারি, কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি। আমি যখন মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি। ঘটনা বিশেষে উহা খাইতে বাধ্য হইলেও আমি জানি উহা অন্যায়। আমি আদর্শকে নামাইয়া আমার দুর্বলতার সমর্থন করিতে চেষ্টা করিব না। আদর্শ এই, মাংস ভোজন না করা, কোনো প্রাণীর অনিষ্ট না করা, কারণ পশু মাত্রই আমার ভাই, বিড়াল কুকুরও। যদি তাহাদিগকে এরূপ ভাবিতে পারো, তবে তুমি সর্বপ্রাণীর প্রতি ভ্রাতৃভাবের দিকে এক ধাপ অগ্রসর হইয়াছ। মনুষ্য জাতির প্রতি ভ্রাতৃভাবের তো কথাই নাই, উহা তো ছেলে খেলা মাত্র। তোমরা সচরাচর দেখিবে এরূপ উপদেশ অনেকের রুচিসঙ্গত হয় না, কারণ তাহাদিগকে বাস্তব ত্যাগ করিয়া আদর্শের দিকে যাইতে শিক্ষা দেওয়া হয়। কিন্তু তুমি যদি এমন কোনো মতের কথা বলো যাহাতে তাহাদের বর্তমান কার্যের, বর্তমান আচরণের সহিত খাপ খায়, তবেই তাহারা বলে ইহা কার্যকর। মনুষ্য স্বভাবে ভয়ানক রক্ষণশীল প্রবৃত্তি রহিয়াছে। আমরা সম্মুখে এক পাও অগ্রসর হইতে চাই না। তুষারমগ্ন ব্যক্তিদের সম্বন্ধে যেমন পড়া যায়, মনুষ্য জাতির সম্বন্ধেও আমার সেই রূপই বোধ হয়। শোনা যায় ঐরূপ অবস্থায় লোক ঘুমাইতে চায়। যদি তাহাদিগকে জোর করিয়া জাগাইতে চাও, তাহারা নাকি বলে আমাদের ঘুমাইতে দাও, বরফে ঘুমাইতে বড় আরাম। তাহাদের সেই নিদ্রাই মহানিদ্রায় পরিণত হয়। আমাদের প্রকৃতিও তেমনি। আমরাও সারা জীবন তাহাই করিতেছি। পা হইতে উপরের দিকে বরফ জমিয়া যাইতেছে, তথাপি আমরা ঘুমাইতে চাই। অতএব সর্বদাই আদর্শে পৌঁছিবার চেষ্টা করিবে। যদি কোনো ব্যক্তি আদর্শকে খাটো করিয়া তোমার স্তরে নামাইয়া আনিতে চায়, যদি কেহ শিক্ষা দেয়
ধর্ম উচ্চতম আদর্শ নহে, তবে তাহার কথায় কর্ণপাত করিও না। ঐরূপ ধর্মাচরণ আমার পক্ষে অসম্ভব। কিন্তু যদি কেহ আসিয়া আমায় বলে ধর্মই জীবনের সর্বোচ্চ প্রয়াস, তবে আমি তাহার কথা শুনিতে প্রস্তুত আছি। এই বিষয়ে বিশেষ সাবধান হইতে হইবে। যখন কোনো ব্যক্তি কোনরূপ দুর্বলতা সমর্থন করিতে চেষ্টা করে, তখন বিশেষ সাবধান হইও। আমরা একে তো ইন্দ্রিয় সমূহে আবদ্ধ হইয়া নিজদিগকে একেবারে অপদার্থ করিয়া ফেলিয়াছি, তারপর আবার যদি কেহ আসিয়া পূর্বোক্তভাবে শিক্ষা দিতে চায় এবং তুমি ওই উপদেশ অনুসরণ করো, তবে কিছুমাত্র উন্নতি করিতে পারিবে না। আমি এরূপ অনেক দেখিয়াছি, জগৎ সম্বন্ধে কিছু অভিজ্ঞতা লাভ করিয়াছি। আমার দেশে ধর্ম সম্প্রদায়গুলি ব্যাঙের ছাতার মতো বৃদ্ধি পাইতে থাকে। প্রতি বৎসর নূতন নূতন সম্প্রদায় উৎপন্ন হইতেছে। কিন্তু একটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করিয়াছি, যে সম্প্রদায়গুলি সংসার ও ধর্ম একসঙ্গে মিশাইয়া ফেলিতে চেষ্টা করে না, তাহারাই উন্নতি করিয়া থাকে। আর যেখানে উচ্চতম আদর্শ সাংসারিক অনিত্য বাসনার সহিত মিলিত করায়, ঈশ্বরকে মানুষের স্তরে টানিয়া আনার ভ্রান্ত ধারণা আছে, সেখানেই রোগ প্রবেশ করে। মানুষ যেখানে পড়িয়া আছে সেখানে পড়িয়া থাকিলে চলিবে না, তাহাকে দেবত্বে উন্নীত করিতে হইবে। এ প্রশ্নের আবার আরেকটি দিক আছে। আমরা যেন অপরকে ঘৃণার চক্ষে না দেখি। আমরা সকলেই সেই লক্ষ্যের দিকে চলিয়াছি। দুর্বলতা ও শক্তির মধ্যে প্রভেদ কেবল পরিমাণগত, আলো ও অন্ধকারের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, পাপ ও পুণ্যের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, জীবন ও মৃত্যুর মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত। যে কোনো বস্তুর সহিত অপর কোনো বস্তুর প্রভেদ কেবল মাত্রাগত, পরিমাণগত, প্রকারগত নয়। কারণ প্রকৃতপক্ষে সবই সেই এক অখণ্ড বস্তু মাত্র। সবই এক, চিন্তারূপেই হোক, জীবনরূপেই হোক, আত্মারূপেই হোক, সবই এক। প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, মাত্রার তারতম্যে। তাই অন্যে ঠিক আমাদের মতো উন্নতি করিতে পারে নাই বলিয়া তাহাদিগকে ঘৃণা করা উচিত নয়। কাহারও নিন্দা করিও না। সাহায্য করিতে পারো তো করো, যদি না পারো হাত গুটাইয়া লও। সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলিতে দাও। গাল দিলে, নিন্দা করিলে কোনো উন্নতিই হয় না। এভাবে কখনো কাহারও উন্নতি হয় না। অন্যের নিন্দা করিলে কেবল বৃথা শক্তি ক্ষয় হয়। সমালোচনা ও নিন্দা দ্বারা বৃথা শক্তি ক্ষয় হয় মাত্র। আর শেষে আমরা দেখিতে পাই, অন্যে যেদিকে চলিতেছে আমরাও ঠিক সেই দিকেই চলিতেছি। আমাদের অধিকাংশ মতভেদ ভাষার বিভিন্নতা মাত্র। এমনকি পাপের কথা ধরো। বেদান্তের ধারণা এবং মানুষ পাপী ইত্যাদি ধারণা, এই দুইটি ভাবই কার্যত এক, তবে একটি ভুল দিকে চলিয়াছে। প্রচলিত মত নেতিভাবাপন্ন, বেদান্ত ইতিভাবাপন্ন। একটি মত মানুষকে তাহার দুর্বলতা দেখাইয়া দেয়, অপরটি বলে দুর্বলতা থাকিতে পারে, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করিও না। আমাদিগকে উন্নতি করিতে হইবে। মানুষ যখন প্রথম জন্মিয়াছে তখনই তাহার রোগ কি জানা গিয়াছে। সকলেই জানে নিজের কি রোগ, অপর কাহাকেও তাহা বলিয়া দিতে হয় না। আমরা বহির্জগতের সমক্ষে কপট আচরণ করিতে পারি, কিন্তু অন্তরের অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি। বেদান্ত বলেন, কেবল দুর্বলতা স্মরণ করাইয়া দিলে বিশেষ কিছু উপকার হইবে না, তাহাকে ঔষধ দাও। মানুষকে কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবিতে বলা রোগের ঔষধ নয়, রোগ প্রতিকারের উপায় নয়। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত, তাহার বিষয় স্মরণ করাইয়া দাও। মানুষকে পাপী না বলিয়া
বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন, তুমি পূর্ণ ও শুদ্ধ স্বরূপ। তুমি যাহাকে পাপ বলো তাহা তোমাতে নাই। পাপগুলি তোমার অতি নিম্ন ভাবের প্রকাশ। যদি পারো উচ্চতর ভাবে নিজেকে প্রকাশিত করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তাহা এই যে আমরা সবই পারি। কখনো না বলিও না, কখনো পারি না বলিও না। ওরূপ কখনো হইতে পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশকালও কিছুই নয়। তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। তুমি সর্বশক্তিমান। অবশ্য যাহা বলা হইল তাহা নীতির মূল সূত্র মাত্র। আমাদিগকে মতবাদ হইতে নামিয়া আসিয়া জীবনের বিশেষ বিশেষ অবস্থায় ইহা প্রয়োগ করিতে হইবে। আমাদিগকে দেখিতে হইবে কিরূপে এই বেদান্ত আমাদের প্রাত্যহিক জীবনে, নাগরিক জীবনে, গ্রাম্য জীবনে, প্রত্যেক জাতির জীবনে, প্রত্যেক জাতির গার্হস্থ্য জীবনে কার্যে পরিণত করিতে পারা যায়। কারণ মানুষ যে অবস্থায় আছে সেই অবস্থায় ধর্ম যদি তাহাকে সাহায্য করিতে না পারে, তবে ধর্মের বিশেষ কোনো মূল্য নাই। উহা কয়েকজন ব্যক্তির জন্য মতবাদ রূপেই থাকিয়া যাইবে। ধর্ম দ্বারা যদি সমগ্র মানবজাতির কল্যাণ করিতে হয়, তবে ধর্মকে এমন হইতে হইবে যে মানুষ যেখানে যে অবস্থায় আছে সেইখানেই ধর্মের সাহায্য পাইতে পারে। দাসত্বে বা পূর্ণ স্বাধীনতায়, অধঃপাতের গহ্বরে বা পবিত্রতার উচ্চ শিখরে সর্বদা সমভাবে ধর্ম যেন মানবজাতিকে সাহায্য করিতে পারে। তবেই কেবল বেদান্তের তত্ত্বগুলি অথবা ধর্মের আদর্শ বা উহাদের যে নামই দাও না কেন কাজে আসিবে। আত্মবিশ্বাসরূপ আদর্শই মানবজাতির সর্বাপেক্ষা কল্যাণ সাধন করিতে পারে। যদি এই আত্মবিশ্বাস আরও বিস্তারিতভাবে প্রচারিত ও কার্যে পরিণত করা হইত, আমার দৃঢ় বিশ্বাস এই জগতে যত দুঃখ কষ্ট রহিয়াছে সেইগুলির বেশিরভাগই দূরীভূত হইত। সমগ্র মানবজাতির ইতিহাসে মহাপ্রাণ নরনারীদের মধ্যে যদি কোনো প্রেরণা অধিকতর শক্তি সঞ্চার করিয়া থাকে, তাহা আত্মবিশ্বাস। তাহারা এই চেতনা সহ জন্মিয়াছিলেন যে তাহারা মহৎ হইবেন, এবং তাহারা মহৎ হইয়াছিলেন। মানুষ যতই অবনত হউক না কেন, এমন এক সময় অবশ্য আসিবে যখন ওই অবস্থায় বিরক্ত হইয়াই তাহাকে উন্নতির চেষ্টা করিতে হইবে। তখন সে নিজের উপর বিশ্বাস করিতে শিখিবে। গোড়া হইতেই আমাদের ইহা জানিয়া রাখা ভালো। আমরা আত্মবিশ্বাস শিখিতে কেন এত ঘুরিয়া মরিব? আমরা বুঝিতে পারি মানুষে মানুষে প্রভেদের কারণ। তাহাদের মধ্যে আত্মবিশ্বাসের ভাব অথবা ইহার অভাব। এই আত্মবিশ্বাসের বলে সকলই সম্ভব হইবে। আমি নিজের জীবনে ইহা দেখিয়াছি, এখনও দেখিতেছি, আর যতই আমার বয়স হইতেছে ততই আমার এই বিশ্বাস দৃঢ় হইতে দৃঢ়তর হইতেছে। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলিত যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক। নতুন ধর্ম বলিতেছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। কিন্তু এই বিশ্বাস কেবল ক্ষুদ্র আমিকে লইয়া নয়, কারণ বেদান্ত একত্ববাদ শিক্ষা দিতেছেন। এই বিশ্বাসের অর্থ সকলের প্রতি বিশ্বাস, কারণ সকলের মধ্যেই তুমি রহিয়াছ। আত্মপ্রীতির অর্থ সর্বভূতে প্রীতি, সকল জীবজন্তুর প্রতি প্রীতি, সকল বস্তুর প্রতি প্রীতি। এই মহান বিশ্বাস বলেই জগতের উন্নতি হইবে। ইহা আমার ধ্রুব ধারণা। তিনি শ্রেষ্ঠ মনুষ্য যিনি সাহস করিয়া বলিতে পারেন, আমি আমার নিজের সম্বন্ধে সব জানি। তোমরা কি জানো তোমাদের এই দেহের ভিতর কত শক্তি, কত ক্ষমতা এখনই লুক্কায়িত রহিয়াছে? কোনো বৈজ্ঞানিক একটি মানুষের ভিতরে যাহা আছে তাহা সবই জানিয়াছেন?
লক্ষ লক্ষ বৎসর পূর্ব হইতে মানুষ পৃথিবীতে বাস করিতেছে, কিন্তু তাহার শক্তির অতি সামান্য অংশই এ যাবৎ প্রকাশিত হইয়াছে। অতএব তুমি নিজেকে দুর্বল বলো কি করিয়া? আপাত প্রতীয়মান এই অবনতির পশ্চাতে কি রহিয়াছে তাহা কি তুমি জানো? তোমার ভিতরে কি আছে তাহা জানো কি? তোমার পশ্চাতে অনন্ত শক্তি ও আনন্দের সমুদ্র রহিয়াছে। আত্মা বা অরে শ্রোতব্য। এই আত্মার কথা প্রথমে শুনিতে হইবে। দিন রাত্রি শ্রবণ করো, তুমি সেই আত্মা। দিন রাত্রি পুনঃ পুনঃ বলিতে থাকো, যে পর্যন্ত না ওই ভাব তোমার প্রতি রক্তবিন্দুতে, প্রতি শিরায় ও ধমনীতে স্পন্দিত হয়, যে পর্যন্ত না উহা তোমার মজ্জাগত হইয়া যায়। সমুদয় দেহটি ওই এক আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেলো। আমি জন্মহীন, অবিনাশী, আনন্দময়, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, নিত্য, জ্যোতির্ময় আত্মা। দিবারাত্র এই চিন্তা করো, যে পর্যন্ত না উহা তোমার প্রাণে প্রাণে গাঁথিয়া যায়। ওই ভাব ধ্যান করিতে থাকো, উহা হইতেই পরে কর্ম আসিবে। হৃদয় পূর্ণ হইলে মুখ কথা বলে, হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। সুতরাং ঐরূপ অবস্থাতেই যথার্থ কার্য করিতে সক্ষম হইবে। নিজেকে ওই আদর্শের ভাবে পূর্ণ করিয়া ফেলো। যাহা কিছু করো পূর্বে সে সম্বন্ধে ভালোভাবে চিন্তা করো। তখন ওই চিন্তাশক্তি প্রভাবে তোমার সমুদয় কর্মই পরিবর্তিত হইয়া উন্নত দেবভাবাপন্ন হইয়া যাইবে। জড় যদি শক্তিশালী হয়, চিন্তা তবে সর্বশক্তিমান। সেই চিন্তা, সেই ধ্যান লইয়া আইসো। নিজেকে নিজের সর্বশক্তিমত্তা ও মহত্বের ভাবে পূর্ণ করিয়া ফেলো। ঈশ্বর ইচ্ছায় তোমাদের মাথায় কুসংস্কারপূর্ণ ভাবগুলি যদি মোটেই প্রবেশ না করিত, ঈশ্বর ইচ্ছায় যদি আমরা এই কুসংস্কারের প্রভেদ, দুর্বলতা ও নীচতার দ্বারা পরিবেষ্টিত না হইতাম, ঈশ্বর ইচ্ছায় যদি মানুষ অপেক্ষাকৃত সহজ উপায়ে উচ্চতম মহত্তম সত্যসমূহে পৌঁছিতে পারিত, কিন্তু মানুষকে এই সকলের মধ্য দিয়াই যাইতে হয়। যাহারা তোমার পরে আসিতেছে তাহাদের জন্য পথ দুর্গমতর করিও না। অনেক সময় এই সকল তত্ত্ব লোকের নিকট ভয়ানক বলিয়া মনে হয়। আমি জানি অনেকে এই সকল উপদেশ শুনিয়া ভীত হইয়া থাকে, কিন্তু যাহারা যথার্থই এই ভাব কার্যে পরিণত করিতে চায় তাহাদের পক্ষে ইহাই প্রথম শিক্ষা। নিজেকে অথবা অপরকে দুর্বল বলিও না। যদি পারো লোকের ভালো করো, জগতের অনিষ্ট করিও না। অন্তরের অন্তরে জানো যে তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ভাব নিজ দিগকে কাল্পনিক ব্যক্তির সমক্ষে অবনত করিয়া রোদন করা কুসংস্কার মাত্র। আমাকে এমন একটি উদাহরণ দেখাও যেখানে বাহির হইতে এই প্রার্থনাগুলির উত্তর পাওয়া গিয়াছে। যাহা কিছু উত্তর আসিয়াছে তাহা নিজের হৃদয় হইতে। তোমরা অনেকেই জানো যে ভূত নাই, কিন্তু অন্ধকারে একটু গা ছমছম করিতে থাকে। ইহার কারণ অতি শৈশবকাল হইতেই এই সব ভয় মাথায় ঢুকাইয়া দেওয়া হইয়াছে। সমাজের ভয়ে, লোকে কি বলিবে এই ভয়ে, বন্ধু বান্ধবের ঘৃণার ভয়ে, অতি প্রিয় কুসংস্কার নষ্ট হইবার ভয়ে অপরকে এগুলি শিখাইবে না। এই প্রবৃত্তি জয় করো। ধর্ম বিষয়ে শিখাইবার আর বেশি আছে কি? কেবল বিশ্বের একত্ব ও নিজের উপর বিশ্বাস। শিক্ষা দিবার আছে কেবল এইটুকু। লক্ষ লক্ষ বৎসর ধরিয়া মানুষ এই একত্ব অনুভব করিবার চেষ্টাই করিয়া আসিয়াছে, আর এখনও করিতেছে। আমরা জানি তোমরাও এখন ইহা শিক্ষা দিতেছ। সকল দিক হইতেই এই শিক্ষা আমরা পাইতেছি। কেবল দর্শন ও মনোবিজ্ঞান নয়, জড়বিজ্ঞানও ইহাই ঘোষণা করিতেছে। এমন বৈজ্ঞানিক কি দেখাইতে পারো যিনি আজ জগতের একত্ব অস্বীকার করিতে পারেন?
জগতের নানাত্ব প্রচার করিতে কে এখন সাহস করে? এই সবই তো কুসংস্কার মাত্র। একমাত্র প্রাণ বিদ্যমান, একমাত্র জগৎ বিদ্যমান, আর তাহাই আমাদের চক্ষে নানা রূপে প্রতিভাত হইতেছে। যেমন স্বপ্ন দর্শনকালে একটি স্বপ্নের পরে আরেকটি স্বপ্ন আসে। স্বপ্নে যাহা দেখো তাহা তো সত্য নয়। একটি স্বপ্নের পর আরেকটি স্বপ্ন আসে, বিভিন্ন দৃশ্য চোখের সামনে উদ্ভাসিত হইতে থাকে। এই জগৎ সম্বন্ধেও এইরূপ। এখন ইহা 15 আনা দুঃখ ও 1 আনা সুখ রূপে প্রতিভাত হইতেছে। হয়তো কিছুদিন পরে ইহাই 15 আনা সুখে পরিপূর্ণ মনে হইবে, তখন আমরা ইহাকে স্বর্গ বলিব। কিন্তু সিদ্ধ হইলে এমন এক অবস্থা আসিবে যখন এই সমুদয় জগৎ প্রপঞ্চ আমাদের সম্মুখ হইতে অন্তর্হিত হইবে, উহা ব্রহ্মরূপে প্রতিভাত হইবে এবং আমাদের আত্মাকেও আমরা ব্রহ্ম বলিয়া অনুভব করিব। অতএব নানা জগৎ, নানা জীবন বলিয়া কিছু নাই। এই বহু সেই একেরই বিকাশ মাত্র। সেই একই আপনাকে বহুরূপে প্রকাশ করিতেছেন। জড় বা চৈতন্য, মন বা চিন্তাশক্তি, অথবা অন্য কোনো রূপে সেই একই নিজেকে বহু রূপে প্রকাশিত করিতেছেন। অতএব আমাদের প্রথম সাধন নিজেকে ও অপরকে এই তত্ত্ব শিক্ষা দেওয়া। পৃথিবীতে এই মহান আদর্শের ঘোষণা প্রতিধ্বনিত হোক, কুসংস্কারগুলি দূর হোক। দুর্বল মানুষকে শুনাইতে থাকো, ক্রমাগত শুনাইতে থাকো, তুমি শুদ্ধ স্বরূপ। ওঠো, জাগো হে মহান, এই নিদ্রা তোমার সাজে না। ওঠো, এই মোহ তোমার সাজে না। তুমি নিজেকে দুর্বল ও দুঃখী মনে করিও না। হে সর্বশক্তিমান, ওঠো, জাগো, স্বরূপ প্রকাশ করো। তুমি নিজেকে পাপী বলিয়া মনে করো, তোমার পক্ষে ইহা শোভা পায় না। তুমি নিজেকে দুর্বল বলিয়া ভাবো, ইহা তোমার উপযুক্ত নয়। এই কথা জগৎকে বলিতে থাকো, নিজেকে বলিতে থাকো। দেখো ইহার কি শুভ ফল হয়। দেখো কেমন বিদ্যুৎ ঝলকে সকল তত্ত্ব প্রকাশিত হয়, সব কিছু পরিবর্তিত হইয়া যায়। মনুষ্য জাতিকে ওই কথা বলিতে থাকো। তাহাদের অন্তর্নিহিত শক্তি দেখাইয়া দাও। তাহা হইলেই দৈনন্দিন জীবনে ইহা অনুশীলন করিতে শিখিব। বিবেক সম্বন্ধে আমরা পরে আলোচনা করিব। তখন শিখিব জীবনের প্রতি মুহূর্তে আমাদের প্রতি কার্যে কিভাবে সৎ সৎ বিচার করিতে হয়, কিভাবে সত্যাসত্য নির্ধারণ করিতে হয়। আমাদের জানিতে হইবে পবিত্রতা ও একত্বেই সত্যের পরীক্ষা। যাহাতে একত্ব হয়, যাহাতে মিলন হয়, তাহাই সত্য। প্রেমই সত্য, কারণ উহা মিলনকারক। ঘৃণা অসত্য, কারণ উহা বহুত্বের ভাব আনে, পৃথক করে। ঘৃণাই তোমা হইতে আমাকে পৃথক করে। অতএব ইহা অন্যায় ও অসত্য। ইহা একটি বিভাজনী শক্তি। ইহা পৃথক করে, বিনষ্ট করে। প্রেমে মিলায়। প্রেম একত্ব সম্পাদক। তোমরা সকলে এক হইয়া যাও। মা সন্তানের সহিত একত্ব প্রাপ্ত হন। পরিবারগুলি নগরের সহিত একত্ব প্রাপ্ত হয়। এমনকি সমুদয় ব্রহ্মাণ্ড সকল প্রাণীর সহিত এক হইয়া যায়, কারণ প্রেমই বাস্তবিক অস্তিত্ব। প্রেমই স্বয়ং ভগবান, আর সবই প্রেমের বিভিন্ন বিকাশ, স্পষ্ট বা অস্পষ্ট রূপে প্রকাশিত। প্রভেদ কেবল মাত্রার তারতম্যে, কিন্তু বাস্তবিক সকলই প্রেমের প্রকাশ। অতএব দেখিতে হইবে আমাদের কর্মগুলি একত্ব সম্পাদক না বহুত্ব বিধায়ক। যদি বহুত্ব বিধায়ক হয় তবে ওইগুলি ত্যাগ করিতে হইবে, আর যদি একত্ব সম্পাদক হয় তবে ওইগুলি সৎকর্ম বলিয়া জানিবে। চিন্তা সম্বন্ধেও এইরূপ। দেখিতে হইবে উহা বহুত্ব বিধায়ক বা একত্ব সম্পাদক। দেখিতে হইবে
উহা আত্মায় আত্মায় মিলাইয়া দিয়া এক মহাশক্তি উৎপাদন করিতেছে কিনা। যদি তাহা করে তবে ঐরূপ ভাব গ্রহণ করিতে হইবে, যদি না করে তবে উহা পাপ চিন্তা বলিয়া পরিত্যাগ করিতে হইবে। বৈদান্তিক নীতিবিজ্ঞানের সার কথাই এই, উহা কোনো অজ্ঞেয় বস্তুর উপর নির্ভর করে না, অথবা উহা অজ্ঞেয় কিছু শিখায়ও না। কিন্তু সেন্ট পল যেমন রোমকগণকে বলিয়াছিলেন, তেমনি বলে, যাহাকে তোমরা অজ্ঞেয় মনে করিয়া উপাসনা করিতেছ, আমি তাহার সম্বন্ধেই তোমাদিগকে শিক্ষা দিতেছি। আমি এই চেয়ারখানির জ্ঞান লাভ করিয়াছি, কিন্তু এই চেয়ারখানিকে জানিতে হইলে প্রথমে আমার আমির জ্ঞান হয়, তারপর চেয়ারটির জ্ঞান হয়। আত্মার ভিতর দিয়াই চেয়ারটি জ্ঞাত হয়, এই আত্মার মধ্য দিয়াই আমি তোমার জ্ঞান লাভ করি, সমুদয় জগতের জ্ঞান লাভ করি। অতএব আত্মাকে অজ্ঞাত বলা প্রলাপ মাত্র। আত্মাকে সরাইয়া লও, সমুদয় জগতই উড়িয়া যাইবে। আত্মার ভিতর দিয়াই সমুদয় জ্ঞান আসে, অতএব ইহাই সর্বাপেক্ষা অধিক জ্ঞাত। ইহা তুমি, যাহাকে তুমি আমি বলো। তোমরা ভাবিয়া আশ্চর্য হইতে পারো যে আমার আমি আবার তোমার আমি হইবে কিরূপে। তোমরা আশ্চর্য বোধ করিতে পারো এই শান্ত আমি কিরূপে অনন্ত অসীম হইবে, কিন্তু বাস্তবিক তাই। শান্ত আমি গল্প কথা মাত্র, সেই অনন্তের উপর যেন একটা আবরণ পড়িয়াছে, আর উহার কতকাংশ এই আমি রূপে প্রকাশিত হইতেছে, কিন্তু উহা বাস্তবিক সেই অনন্তের অংশ। বাস্তবিক পক্ষে অসীম কখনো সসীম হন না, সসীম কথার কথা মাত্র। অতএব সেই আত্মা নর নারী বালক বালিকা এমনকি পশু পক্ষী সকলেরই জ্ঞাত। তাহাকে না জানিয়া আমরা ক্ষণকালও জীবন ধারণ করিতে পারি না। সেই সর্বেশ্বর প্রভুকে না জানিয়া আমরা একটি নিঃশ্বাস ফেলিতে বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের গতি, শক্তি, চিন্তা, জীবন সকলই তাহা দ্বারা পরিচালিত। বেদান্তের ঈশ্বর সর্বাধিক জ্ঞাত, কখনো কল্পনাপ্রসূত নন। যদি এই ঈশ্বর প্রত্যক্ষ না হন, তবে আর প্রত্যক্ষ ঈশ্বর কি? ঈশ্বর, যিনি সকল প্রাণীতে বিরাজিত, আমাদের ইন্দ্রিয়গণ হইতেও অধিক সত্য, যাহাকে আমি সম্মুখে দেখিতেছি, তাহা হইতেও প্রত্যক্ষ ঈশ্বর আর কি দেখিতে চাও? কারণ তুমিই তিনি, সেই সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বর। আর যদি বলো তুমি তাহা নও, তবে আমি মিথ্যা কথা বলিতেছি। সকল সময়ে আমি ইহা উপলব্ধি করি বা না করি, তথাপি আমি ইহা জানি। তিনি এক অখণ্ড সত্তা, সর্ববস্তুর একত্ব স্বরূপ, সমুদয় জীবন ও অস্তিত্বের যথার্থ স্বরূপ। বেদান্তের এই সকল ভাব পুঙ্খানুপুঙ্খরূপে কার্যে পরিণত করিতে হইবে। অতএব একটু ধৈর্য অবলম্বন করা প্রয়োজন। পূর্বেই বলিয়াছি, আমাদিগকে ইহা বিস্তারিতভাবে আলোচনা করিতে হইবে। বিশেষত জীবনের প্রত্যেক ঘটনায় কিভাবে উহা কার্যে পরিণত করা যায় দেখিতে হইবে। আর ইহাও দেখিতে হইবে কিভাবে এই আদর্শ নিম্নতর আদর্শ সমূহ হইতে ক্রমশ বিকশিত হইতেছে, কিভাবে এই একত্বের আদর্শ আমাদের পারিপার্শ্বিক সমুদয় ভাব হইতে ধীরে ধীরে বিকশিত হইয়া ক্রমশ সর্বজনীন প্রেমে পরিণত হইতেছে। সব দিক দিয়া এগুলি আলোচনা করা আমাদের অবশ্য কর্তব্য, তাহা হইলে আমরা আর বিপদে পড়িব না। কিন্তু সমগ্র জগৎ তো আর নিম্নতম আদর্শ হইতে ক্রমশ উচ্চে আরোহণ করিবার সময় নাও পাইতে পারে। কিন্তু উচ্চতর সোপান আরোহণে কি সার্থকতা, যদি পরবর্তীগণকে আমরা ওই সত্য সহজে শিক্ষা দিতে না পারি? অতএব বিষয়টি বিশেষ রূপে তন্ন তন্ন করিয়া আলোচনা করা আবশ্যক। আর প্রথমত উহার জ্ঞানভাগ, বিচারাংশ বিশেষ রূপে বুঝা আবশ্যক। যদিও আমরা জানি বিচারের বিশেষ কিছু মূল্য নাই,
হৃদয়েরই প্রয়োজন বেশি। হৃদয়ের দ্বারাই ভগবৎ সাক্ষাৎকার হয়, বুদ্ধি দ্বারা নয়। বুদ্ধি কেবল ঝাড়ুদারের মতো রাস্তা পরিষ্কার করিয়া দেয়। উহা গৌণভাবে আমাদের উন্নতির সহায়ক হইতে পারে, বুদ্ধি প্রহরীর মতো। কিন্তু সমাজের সুষ্ঠু পরিচালনার জন্য প্রহরীর বেশি প্রয়োজন নাই। তাহাকে কেবল গোলমাল থামাইতে হয়, অন্যায় নিবারণ করিতে হয়। বিচার শক্তির বুদ্ধির কার্যও ততটুকু। এইরূপ বুদ্ধি বিচারের পুস্তক যখন পড়া হয়, তখন একবার উহা আয়ত্ত হইলে সকলেরই তো মনে হয় ঈশ্বরেচ্ছায় ইহা হইতে বাহির হইয়া বাঁচিলাম। কারণ বিচার শক্তি অন্ধ, উহার নিজের গতিশক্তি নাই, হাত পাও নাই। হৃদয় অনুভবী বাস্তবিক কাজ করে। উহা বিদ্যুৎ অথবা আরও দ্রুতগামী বস্তু অপেক্ষা দ্রুত গমন করিয়া থাকে। প্রশ্ন এই, তোমাদের হৃদয়ে আছে কি? যদি থাকে, তবে তুমি তাহা দ্বারাই ঈশ্বরকে দেখিবে। আজ যে তোমার হৃদয়ে এতটুকু অনুভব শক্তি আছে, তাহাই প্রবল হইবে, ক্রমশ বাড়িতে থাকিবে, দেবভাবাপন্ন হইতে থাকিবে। যতদিন না উহা সব কিছুতে সর্ববস্তুতে একত্ব অনুভব করিতে পারো, নিজের মধ্যে ও অপরের মধ্যে ঈশ্বরকে অনুভব করিতে পারো। বুদ্ধি তাহা পারে না। বিভিন্ন রূপে শব্দ যোজনার কৌশল, শাস্ত্র ব্যাখ্যা করিবার বিভিন্ন প্রণালী কেবল পণ্ডিতদের আমোদের জন্য, মুক্তির জন্য নহে। তোমাদের মধ্যে যাহারা টমাস আ কেম্পিসের ঈশা অনুসরণ পুস্তকটি পাঠ করিয়াছ, তাহারাই জানো প্রতি পৃষ্ঠায় লেখক কেমন অনুভবের উপর ঝোঁক দিতেছেন। জগতের প্রায় সকল মহাপুরুষই অনুভবের উপর জোর দিয়াছেন। বিচার আবশ্যক। বিচার না করিলে আমরা নানা প্রকার ভ্রমে পড়ি। বিচার শক্তি ভ্রম নিবারণ করে। এতদ্ব্যতীত বিচারের ভিত্তিতে আর কিছু নির্মাণ করিবার চেষ্টা করিও না। উহা একটি নিষ্ক্রিয় গৌণ সহায় মাত্র। প্রকৃত সাহায্য অনুভবে, প্রেমে। তুমি কি অপরের জন্য প্রাণে প্রাণে অনুভব করিতেছ? যদি করো, তবে তোমার হৃদয়ে একত্বের ভাব বর্ধিত হইতেছে। যদি না করো, তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো, কিন্তু তোমার কিছুই হইবে না, কেবল শুষ্ক বুদ্ধিবাদী হইয়াই থাকিবে। আর যদি তোমার হৃদয় থাকে, তবে একখানি বই পড়িতে না পারিলেও, কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ। ঈশ্বর তোমার সহায় হইবেন। জগতের ইতিহাসে মহাপুরুষদের শক্তির কথা কি পাঠ করো নাই? এ শক্তি তাহারা কোথা হইতে পাইয়াছিলেন? বুদ্ধি হইতে। তাহাদের মধ্যে কেহ কি দর্শন সম্বন্ধীয় সুন্দর পুস্তক লিখিয়া গিয়াছেন, অথবা ন্যায়ের কূট বিচার লইয়া কোনো গ্রন্থ লিখিয়াছেন? কেহই এরূপ করেন নাই। তাহারা কেবল গুটিকতক কথা মাত্র বলিয়া গিয়াছেন। খ্রিস্টের ন্যায় হৃদয় সম্পন্ন হও, তুমিও খ্রিস্ট হইবে। বুদ্ধের ন্যায় হৃদয়বান হও, তুমিও একজন বুদ্ধ হইবে। হৃদয়ই জীবন, হৃদয়ই বল, হৃদয়ই তেজ। হৃদয় ব্যতীত যতই বুদ্ধি চালনা করো না কেন, কিছুতেই ঈশ্বর লাভ হইবে না। বুদ্ধি যেন চালনা শক্তি শূন্য অঙ্গ প্রত্যঙ্গের ন্যায়। যখন হৃদয় তাহাকে অনুপ্রাণিত করিয়া গতিযুক্ত করে, তখনই তাহা অপরের হৃদয় স্পর্শ করিয়া থাকে। জগতে চিরকালই এরূপ হইয়া আসিয়াছে। সুতরাং এই বিষয়টি তোমাদের স্মরণ রাখা বিশেষ আবশ্যক। বৈদান্তিক নীতিতত্ত্বে ইহা একটি বিশেষ কার্যকরী শিক্ষা। কারণ বেদান্ত বলেন, তোমরা সকলে মহাপুরুষ, তোমাদের সকলকে মহাপুরুষ হইতে হইবে। কোনো শাস্ত্র তোমার কার্যের প্রমাণ নহে, কিন্তু তুমিই শাস্ত্রের প্রমাণ। কোন শাস্ত্র কি সত্য বলিতেছে, তাহা কি করিয়া জানিতে পারো? তুমিও সেইরূপ অনুভব করো বলিয়া। বেদান্ত ইহাই বলেন। জগতের খ্রিস্ট ও বুদ্ধগণের বাক্যের প্রমাণ কি? না, তুমি আমিও সেইরূপ অনুভব করিয়া থাকি। তাহাতেই তুমি আমি বুঝিতে পারি সেগুলি সত্য। আমাদের দিব্য আত্মা তাহাদের দিব্য আত্মার প্রমাণ। এমনকি
তোমার দেবত্বই ঈশ্বরের প্রমাণ। যদি তুমি বাস্তবিক মহাপুরুষ না হও, তবে ঈশ্বর সম্বন্ধেও কোনো কথা সত্য নহে। তুমি যদি ঈশ্বর না হও, তবে কোনো ঈশ্বর নাই, কখনো হইবেও না। বেদান্ত বলেন, এই আদর্শ অনুসরণীয়। আমাদের প্রত্যেককেই মহাপুরুষ হইতে হইবে, আর স্বরূপত তুমি মহাপুরুষই আছো, কেবল উহা অবগত হও। কখনো ভাবিও না আত্মার পক্ষে কিছু অসম্ভব, এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলিয়া কিছু থাকে, তবে আমি দুর্বল বা ওরা দুর্বল, এরূপ বলাই একমাত্র পাপ।